বয়স্ক মানুষ ধরেন 40, 45, 35 হয়ে গেছে বা 50, 60, তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা কথা বলবো। সেটা হলো, আমরা যারা ব্যথায় ভুগি, অনেকের আছে এই হাত ফুলে যায়, ব্যথা করে, পায়ের গিরায় গিরায় ব্যথা করে, আপনার কোমরে ব্যথা করে। আমরা অনেক সময় ব্যথা করলে বেশিরভাগের লোক আমরা ব্যথার ওষুধ খাই। তো আসলে ব্যথার ওষুধ খাইলে যে আপনার রোগটার সমাধান হবে সেটা না। ব্যথার ওষুধটা হলো আপনার সাময়িকের শান্তি। আপনারা যখন ব্যথার ওষুধ দীর্ঘদিন খাবেন, আপনার কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হইবেন। তো এখানে যেমন আমার এই হাতটা ব্যথা করে, আমি দীর্ঘ 1 বছর সিআরপিতে থেরাপি দিছি। তো আমার প্রথমে আমার ধারণাই ছিল না যে থেরাপির কারণে ব্যথা যায়, আর ব্যথা কোন জায়গার, কোন জায়গায় আমার সমস্যাটা, সেই জায়গাটা আমি বুঝি না। আমি তো এই জায়গাটা পুরো মনে করেন গরম হিট দিছি, পানির ব্যাগ গরম পানি দিয়া দিতে দিতে আমার জায়গাটা পুরো কালো হয়ে গেছিলো। তো আমি যখন এই হাতগুলো সমস্ত পুড়ে গেছিলো, যখন আমি 1 বছর থেরাপি দিলাম সিআরপিতে, দেওয়ার পরে আমাকে তখন ওনারা কিছু দিক নির্দেশনা দিল, কিছু জিনিস বুঝিয়ে দিল যে আপনি আর এখানে থেরাপি দেওয়ার প্রয়োজন নেই। আমি যে সমস্ত থেরাপিগুলো আপনাদেরকে দেখিয়েছি, করিয়েছি, এই থেরাপিগুলো আপনি নিয়মিত বাসায় করবেন, তাহলে আপনি স্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে মুক্তি পাবেন। তখন আমি বললাম যে স্যার, আপনারা তো আমার ব্যথা করে এই জায়গায়, এইগুলো আমার ফুলে উঠছে, তারপরে আমার ঘাড়ে থেরাপি দেন, ঘাড়ে কি সমস্যা? তখন বললো যে আপনার এখানে তো কোনো ব্যারাম নাই, এখানে কোনো ব্যারাম নাই। তো বললাম ব্যারাম কোথায়? উনি বললো ব্যারাম আপনার ঘাড়ে। এখন এটা কি আপনি কি বুঝবেন আমার এই হাতগুলা ফুলিয়ে উঠছে, এগুলা ব্যথা করে, এটা কোন কারণে? আমার এখানকার সমস্যার কারণে এখানে ফুলিয়ে উঠছে। এটাকে আপনি বুঝবেন কখন, আপনি মনে করবেন? আমি তো কখনো মনে করবো না। যেমন আমি নিজে মনে করি নেই, আমি নিজে গরম পানি সেক দিয়ে সব পুড়িয়ে ফেলাইছিলাম, কিন্তু তারপর আমার ব্যথা যায় নাই। বহু দামি দামি ওষুধ খেয়েছি, যায় নাই। ক্যালসিয়াম ভিটামিন খেয়েছি, যায় নাই। তো আমার যখন আমি থেরাপি দিলাম দীর্ঘ 1 বছর, তখন দেখলাম যে ওনাকে আমার বলছে যে আমার এখানে কোনো ব্যারাম নাই, আমার ব্যারাম হলো ঘাড়ে। তো আমাকে সেই ঘাড়ের ব্যারামের জন্য আমার কিছু থেরাপি শিখিয়ে দেওয়া হলো। সেই থেরাপিটা আমি এখন দেবো। আপনারা থেরাপিটা দেখতে থাকেন এবং আপনারা এইগুলা নিয়ম মেনে চলবেন। আপনারা যারা দীর্ঘদিন ওষুধ খান, ব্যথার ওষুধ খান, ক্যালসিয়াম খান, আপনারা এগুলো শিখেন। সেটা হলো দেখেন আমি কীভাবে করতেছি। যেমন আমাকে দিয়েছিল উনি এভাবে, এবার লম্বা হয়ে শিখতে হবে, সমান জায়গা শোয়ার পরে আমার এই হাত দুইটা সোজা করবেন। এই হাত দুটা সোজা করিয়া এই হাত দুটা প্রতিদিন 3 বার এভাবে উঠাবেন, নামাবেন, কমসে কম 20 বার প্রতিদিন। আমার পায়ের দিকে দেখেন, আমার পাও যেভাবে সোজা আছে এভাবে সোজা রাখতে হবে, এই পাও সোজা রাখবেন। এভাবে একটা প্রতিদিন 20 বার, মানে একবারে যখন দিবেন তখন 20 বার থেরাপি এই ব্যায়ামটা করবেন। 20 বার এভাবে 20 বার প্রতিদিন 3 বার। আর আরেকটা আপনার করতে হবে, যখন এটা করবেন, করার পরে আবার এভাবে ধরে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার উঠাবেন। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আবার দিবেন 10 বার। এভাবে 10 বার দিবেন। 10 বার দেওয়ার পরে আবার আপনার আরেকটা কিছু থেরাপি আছে। সেই থেরাপিটা হলো যে আপনার ঘাড়ের যে একটা থেরাপি, ঘাড়ের থেরাপিটা হলো এভাবে একটা তোয়ালিয়া নেবেন, বা নরম একটা কাপড়